السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام على نبي من لا نبي بعده সকল প্রশংসা আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনার মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলোচনার মাঝখানে এক ভাই জানতে চেয়েছেন যে বর্তমান যে একটা ইস্যু নিয়ে একটা আলোচনা হচ্ছে, যে এক ব্যক্তি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন না, এবং বিপরীত একজন আলেম উনি বলেছেন যে এটা সঠিক না। সেই বিষয়ে আমাকে বলা হয়েছে যে আমি বিস্তারিত কোরআন হাদিসের আলোকে সঠিক সমাধানটা দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে বর্তমান চলমান ইস্যু, যে এটা নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক হচ্ছে এবং অনেক বেশি আলোচনা হচ্ছে, অনেক বেশি ভিডিও সবাই করতেছে এবং সমাধান এক একজন এক এক রকম দিচ্ছে। তো আমি, যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে কোনো পক্ষ না নিয়ে, কারো বিরুদ্ধে না গিয়ে, কারো পক্ষে না গিয়ে, কোরআন হাদিসের আলোকে নিরপেক্ষভাবে সঠিক সমাধানে কোরআন হাদিসের আলোকে দেওয়ার জন্য সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আমি আলোচনা লম্বা করতেছি না, মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী না, তিনি রাসূলও ছিলেন। তো এখানে বিষয়টা আগে বুঝতে হবে যে উনি যে বলেছেন যে সবাই জানেন, নাম বলতে চাচ্ছিলাম না, তারপর নামটা যেহেতু সবাই জানেনি সেজন্য বলতেছি যে শেখ আহমদুল্লাহ নামে ওনাকে প্রশ্ন করা হয়েছিল একজনে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে কি ইবাদত করতেন, কোন ধর্ম পালন করতেন। সেই প্রসঙ্গে উনি বলেছিলেন যে 40 বছর আগে তো নবী ছিলেন না। এর প্রেক্ষিতে আমাদের বিপরীত দলের একজন হুজুর এটাকে মানে বললেন যে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, উনি আবার এটাকে পাল্টা প্রতিবাদ করে বললেন যে এটা নাকি রাসূলের বিরুদ্ধে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে কি এটা রাসূলের বিরুদ্ধে হয়েছে কিনা, আমি কোনো পক্ষ বিপক্ষে যাচ্ছি না, আমি তাহির হুজুরের পক্ষেও যাচ্ছি না, আবার আহমদুল্লাহ হুজুরের পক্ষেও যাচ্ছি না, কোরআন হাদিসের আলোকে যা আছে তা নিয়ে আলোচনা করতেছি। তো এখানে আমরা দলিলের আলোকে, কোরআনের আলোকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতাহু। সূরা আনামের 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহই ভালো জানে কাকে রিসালাতের দায়িত্ব দিবে এবং কাকে নবুয়তের দায়িত্ব দিবে। এখানে দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে, সম্মানিত প্রিয় সুধী, ভালো করে বুঝবেন। একটা হচ্ছে নবী, আরেকটা হচ্ছে নবুয়ত, আরেকটা হচ্ছে রূহানি জগৎ, আরেকটা হচ্ছে দুনিয়ার জগৎ। আমরা জানি যে মানুষের আলম হচ্ছে 5টা, জগৎ হচ্ছে 5টা। কয়টা জগৎ? 5টা জগৎ। একটা হচ্ছে, আমার সঙ্গে বলেন, 1 নম্বর হচ্ছে আলমে আরওয়াহ, মানে বাংলা অর্থ হচ্ছে রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগৎ। 2 নম্বর হচ্ছে আলমে রেহেম, মানে কি মায়ের পেটের জগৎ। কিসের জগৎ? মায়ের গর্ভের জগৎ। 3 নম্বর হচ্ছে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। কিসের জগৎ? দুনিয়ার জগৎ। 4 নম্বর হচ্ছে আলমে বরজখ, কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ, কবরের জগৎ। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে আলমে আখেরা, মানে পরকালের জগৎ। কিসের জগৎ? পরকালের জগৎ। তো এখানে বুঝতে হবে, তাহলে আমাদের নবী তিনি 5ই জগতের মধ্যেই তামাম জাহানের নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। শুধু নবী না, তিনি নবীদের নবী, রাসূলদের রাসূল ছিলেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কি করলেন? রূহানি জগৎ থেকেই আমাদের নবী ছিলেন। আবারও ভালো করে বুঝতে হবে বিষয়টা। নবী আর নবুয়ত দুইটা জিনিস কিন্তু আলাদা। দুইটা জিনিস কি? আলাদা। একটা হচ্ছে নবী আর একটা হচ্ছে নবুয়ত। এখানে চির সমাধা পাবেন আজকে ইনশাআল্লাহ আমার ভিডিওতে। সেটা হচ্ছে যে, আবার ভালো করে শুনে রাখেন, আমার নবী 5ই জগতের মধ্যেই নবী ছিলেন। 5ই জগতের মধ্যেই নবী ছিলেন। শুধু কোনো ঈসা নবী, মুসা নবী, ইদ্রিস, ইসাক নবীর মতো শুধু কোনো গোত্রের নবী না। আমাদের নবী কি ছিলেন? রূহের জগতেও নবী ছিলেন এবং
মায়ের পেটের জগতে মা আমেনার পেটের মধ্যে রেহেমের মধ্যে তখনও তিনি নবী ছিলেন, এবং 3 নম্বর দুনিয়ার জগতে তখনও তিনি নবী, এবং তিনি আবার কবরের জগতে হায়াতুন নবী হিসাবে রওজা শরীফে শুয়ে আছেন, তখনও নবী, এবং পরকালে তিনি নবী হিসাবে হাসরের মাঠে কি করবেন? শাফায়াতের দায়িত্ব পালন করবেন। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন শাইখ আহমদুল্লাহকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা করা হয়েছে কোন জগতের দৃষ্টিতে? ওনাকে প্রশ্নটা করা হয়েছে যে কি রুহের জগতের দৃষ্টিতে নাকি দুনিয়ার জগতের দৃষ্টিতে? অবশ্যই দুনিয়ার জগতের দৃষ্টিতে ওনাকে প্রশ্নটা করা হয়েছে যে উনি 40 বছর আগে দুনিয়াতে রাসূল কোন ধর্মে আমল করতেন। তাহলে প্রশ্নটাই করা হয়েছে কি হিসাবে? দুনিয়ার জগৎ প্রসঙ্গে করা হয়েছে, এখানে রুহের জগৎ প্রসঙ্গে করা হয় নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য শাইখ আহমদুল্লাহ উনি কি করলেন? আহমদুল্লাহ হুজুর এই জন্য বললেন যে রাসূল 40 বছরের আগে রাসূলের কাছে কোরআন নাজিল হয় নাই, জিবরাইল আসে নাই, ইবাদত কিভাবে করবে, নামাজ কিভাবে পড়বে, উযু গোসলের কোন নিয়ম পদ্ধতি, কোরআনের আয়াত, কোন হাদিস, কোন ওহী জিবরাইল নিয়ে আসে নাই। এই জন্য উনি বলছে আরে 40 বছরের আগে তো নবীর কাছে কোনো দিক ডিরেকশন নির্দেশনা, ঐশী বাণী এবং কোন ওহী আসে নাই। সেই জন্য উনি ইব্রাহিম ধর্মের অনুসারে গাড়ে হেরার মধ্যে গিয়া ইবাদত করতেন। উনি এই প্রসঙ্গে কিন্তু উত্তরটা দিয়েছিলেন যে 40 বছরের আগে তো নবী নতুন ধর্ম, নতুন শরীয়তে প্রাপ্ত নবী ছিলেন না। কথা ভালো করে বুঝতে হবে, কথা ভালো করে সমাধানটা বুঝে নেন। তাহলে আমি আশা করি কোন দলের হুজুর, যত বড় বড় ভার্সিটির হুজুর বলেন, মিশরের বলেন, মদিনা ভার্সিটি বলেন, আমার এই ভিডিওটা, আমার এই আলোচনাটা যেহেতু জানতে চাইছেন কোরআন হাদিসের আলোকে, আমি এটা সমাধান করে দিচ্ছি। আপনারা আগে শুনেন মন দিয়া, তারপরে কমেন্ট করিয়েন এবং শেয়ার করিয়েন ভালো লাগলে। কি বলতেছিলাম যে শাইখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছে দুনিয়াতে এবং দুনিয়ার রাসূলের ইবাদত বন্দেগী নিয়ে। এই জন্য উনি বলছেন কি যে তখন জিবরাইল নবীর কাছে আসে নাই এবং শরীয়ত আসে নাই, কুরআন নাজিল হয় নাই, এবং নামাজ, রোজা, হজ, যাকাত কোন বিধানই নবীর কাছে আসে নাই। এই জন্য উনি কি করছেন? তখন তো উনি মানে নতুন শরীয়ত প্রাপ্ত এবং কুরআন প্রাপ্ত এবং নতুন ওহী প্রাপ্ত নবী ছিলেন না। কথাটা বুঝিয়েন, মানে নবী ছিলেন না কোন প্রসঙ্গে বলা হয়েছে? যে তখন উনি শরীয়ত প্রাপ্ত নবী ছিলেন না। উনি এই কথা বলে নাই যে রূহের জগতে নবী ছিলেন না। উনি কিন্তু এই কথা বলে নাই যে মায়ের পেটের জগতে নবী ছিলেন না। উনি কিন্তু এই কথা বলে নাই যে আরশে আজিমের নবী ছিলেন না। উনি কিন্তু এই কথা বলে নাই। আমি শাইখ আহমদুল্লাহ পক্ষ নিচ্ছি না, কিন্তু ওনার ভিডিওটা আমি বারবার শুনেছি, বারবার দেখেছি। উনি সেই প্রসঙ্গে উত্তরটা দিয়েছিলেন। আর ওই যে তাহির হুজুর উনি যেটা বলেছেন, উনি বলেছেন রুহের জগতের কথা। কিসের কথা? রুহের জগতের কথা। উনি তাহির হুজুর যে আহমদুল্লাহ হুজুরের কথা বুঝে নাই, কি করে নাই? বুঝে নাই যে উনি কোন প্রসঙ্গে প্রশ্নটা করা হয়েছে, কোন প্রসঙ্গে, আর আহমদুল্লাহ হুজুর উত্তর দিয়েছেন কোন প্রসঙ্গে, সেই কথাটা কিন্তু তাহির হুজুর বুঝে নাই। তো তাহির হুজুর বলতেছে যে নবী তো রুহের জগৎ থেকে নবী ছিল। কি ছিল? রুহের জগৎ থেকে নবী ছিল। তো এটা তো আহমদুল্লাহ হুজুর মানে রুহের জগৎ থেকে নবী ছিল। আহমদুল্লাহ হুজুর কি অস্বীকার করছে? আরশে আজিমের নবীর নাম লেখা ছিল, আহমদুল্লাহ কি অস্বীকার করছে? এবং আদম আলাইহিস সালাম নবীর দুরূদ শরীফের মাধ্যমে তার বিয়ের মোহরানা ধার্য করছে, এবং 300 বছর কাটার পরে নবীর উসিলায়, নবীর দুরূদ শরীফের উসিলায় মাফ পাইছে। এটা কি আহমদুল্লাহ অস্বীকার করছে? আহমদুল্লাহ কি অস্বীকার করছে? করেন না। আপনি এখন ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কি নবীকে নবী হিসাবে যে আল্লাহ আগেই মুস্তাফা মনোনীত করে রাখছেন, সিলেকশন করে রাখছেন, আপনি কি অস্বীকার করেন? বলেন না। তাহলে কথাটা ভালো করে বুঝতে হবে। কথাটা হচ্ছে কি যে আমাদের নবী, আবারও বলি যে রুহের জগতে নবী একটা অধ্যায়, আবার দুনিয়ার জগতে এটা আরেকটা অধ্যায়। ঠিক কিনা জোরে বলেন? রুহের জগতে একটা অধ্যায় আর দুনিয়ার জগতে আরেকটা অধ্যায়। তো এখন এই কথাটাই না বুঝে আল্লাহ বলছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যাইও না। তাহলে নামাজের ধারে কাছে যায় না। আবার আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে বলছে তোমরা নামাজ পড়তে আসো, নামাজ পড়তে আসো। আবার এক জায়গায় বলছে তোমরা নামাজের ধারে কাছে যাইও না। তাহলে কথা বুঝতে হবে না? আল্লাহ কেন বলেছেন নামাজের ধারে কাছে যায় না, কখন যাইও না, এটা তো বুঝতে হবে। এখন আপনি এটা যদি না বুঝে যদি বলেন আল্লাহ কোরআনে নিষেধ করছে নামাজের ধারে কাছে যাইও না, তাহলে কি এটা কি দলিলের এবং কোরআনের সমস্যা না আপনার বুঝার সমস্যা? বুঝার সমস্যা। বুঝতে হবে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, তোমাদের শরীর যখন নাপাক থাকে, যখন তোমাদের উপর গোসল ফরজ হয়ে থাকে, তখন তোমরা পাক পবিত্র না হয়ে মসজিদে নামাজের কাছে আসিও না, ধারে কাছে আসিও না। আল্লাহ কিন্তু বলছে এটা। ঠিক কিনা মুরব্বি বলেন? আল্লাহ কি বলছে? তোমার শরীর পাক,
তোমার শরীর পাক, তোমার উজু আছে, তোমার উপরে নামাজ ফরজ, এখন তুমি পাক শরীর লিয়া মসজিদের ধারে কাছে আয়ো না। আল্লাহ কি এই কথা বলছে? না। নাকি বলছে যে তোমরা নামাজ পড়তে আসো, আসো আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে, বলছে না? বলছে ঠিক। এখন তো এই কথাগুলো বুঝতে হবে। তো আমি যেটা বারবার শুনেছি, তাহিরি হুজুরের ভিডিওটাও বারবার শুনেছি এবং আহমদুল্লাহ হুজুরের ভিডিওটাও বারবার শুনেছি। তো শুনে দেখলাম, আমি অদম একজন, আমি এটা নিয়ে টানা 4-5 দিন 7 দিন গবেষণা করে দেখলাম যে আসলে আমাদের নবী রুহের জগৎ থেকে নবী ছিলেন, কিন্তু এটা তাহিরি হুজুর রুহের জগতের আলোচনা করছে আর আহমদুল্লাহ হুজুর দুনিয়ার জগতের আলোচনা করছে। এখন আমি দলিল দিব যে তাহিরি হুজুর যেটা বলেছেন সেটার দলিল হচ্ছে যে ওরা তো বলতেছে যে তিরমিজি শরীফের হাদিস, যে আপনি কখন নবী ছিলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার উপর আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে নবী? তখন বলছে কোন তো নাবিয়া ও আদম বাইনাল মাই ওয়াল জাসাদ, এক হাদিসে আসছে, আরেক হাদিসে আসছে কুনতু নাবিয়াও ও আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। এই যে দেখেন এখানে রূহ শব্দটা কিন্তু উল্লেখ করা আছে। তাহলে রূহ মানে কি? রূহের জগতে। রূহ মানে কি? ওদের যত দলিল আছে সবগুলো হচ্ছে রূহের জগতের আলোচনা। কিসের আলোচনা? রূহের জগতের আলোচনা। আরে ওইখানে তো আল্লাহ বলে নাই যে দুনিয়ার জগতের আলোচনা। আল্লাহ যখন সেমিনার করছে, রূহের জগতের সকল নবী রাসূল রূহকে আল্লাহ একত্রিত করছে। একত্রিত করার পরে আল্লাহ শেষ নবী কে হবে, শেষ রাসূল কে হবে, শ্রেষ্ঠ নবী কে হবে, শ্রেষ্ঠ রাসূল কে হবে, রূহের জগতে সেমিনার করে আল্লাহ জানাই দিছে এবং ওয়াদা নিছে যে আমি কিন্তু এই নবীকে সবার পরে শেষ নবী খাতামুন নবিয়্যিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করব। তোমরা কিন্তু এই নবীরে বিশ্বাস করিও, এই নবীরে সহযোগিতা করিও। তোমরা কি সবাই স্বীকার করেছো? তখন রূহরা বলেছে কি সামিনা ওয়া আতানা আখাযনা, আমরা মেনে নিয়েছি। কি করেছি? মেনে নিয়েছি। এটা কিসের আলোচনা? রূহের জগতের আলোচনা। কখনের আলোচনা? রূহের জগতে। এটা এই সেমিনার কি দুনিয়াতে করছে আল্লাহ না রূহের জগতে করছে? রূহের জগতে করছে। তাহলে তাহিরি হুজুর বুঝার সমস্যা, ওনার আলোচনা হচ্ছে রূহের জগতে, আর আহমদুল্লাহ হুজুরের আলোচনা হচ্ছে দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে 40 বছর আগে কিভাবে নবীজি ইবাদত বন্দেগী করতেন, কাটাইছে, এটা আলোচনা। তাহলে দুজনের দুইটা অধ্যায়, দুজনের কি দুইটা অধ্যায় এবং দুইটা জগৎ। তাহলে একজনের সাথে একজন কোন কি নাই না, মানে কোনো বিপরীত নাই। উনি ওই জগতের আলোচনা করতেছে আর আহমদুল্লাহ হুজুর মানে দুনিয়ার জগতের আলোচনা করতেছে। আহমদুল্লাহ হুজুর কিন্তু বলে নাই যে উনি রূহের জগৎ থেকে নবী হিসাবে মনোনীত ছিলেন না এবং রাসূল হিসাবে মনোনীত ছিলেন না, রূহের জগতে সে নবী ছিলেন না, দুনিয়াতে আসার পরে নতুন করে নবী আল্লাহ বিকলা দিয়েছে, এই কথা কিন্তু বলে নাই। আপনি ভিডিওটা বারবার দেখেন, বারবার দেখলে বুঝতে পারবেন যে ওনার কথার প্রশ্নটা করা হয়েছে কোন দৃষ্টিতে, আর ওনার কোন দৃষ্টিতে উত্তরটা দিয়েছেন। আল্লাহ কোন দৃষ্টিতে বলেছেন মসজিদের কাছে আসিও না, নামাজ পড়তে আসিও না, আর কখন বলেছেন নামাজ পড়তে আসো? কথা ঠিক কিনা? এখন আমরা দলিল দিব। দেখে আমি অত্যন্ত দুঃখ পেলাম, কষ্ট পেলাম যে অনেক ভিডিও দেখলাম, আমি অনেক আজহারি থেকে পরে আসা বা বিভিন্ন জায়গা থেকে পরে আসা দেখলাম, অনেকে বলতেছে রাসূল নাকি 40 বছরের নবুয়ত পাই নাই। নাউজুবিল্লাহ বলেন না? 40 বছরে নাকি নবুয়ত পাই নাই। অথচ আমরা স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সব জায়গায় লেখাপড়া করে আসছি। আপনি ইসলামী বিশ্বকোষ, ইতিহাস, তাফসীর গ্রন্থ, বুখারী, মুসলিম সব জায়গায় পাবেন যে রাসূলকে আল্লাহ নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। তাহলে নবী আর নবুয়ত দুইটা কিন্তু আলাদা জিনিস, ভালো করে বুঝবেন। একটা হচ্ছে যে যারা নাকি ডক্টর এবং ইঞ্জিনিয়ার হয় এবং ডাক্তার হয়, আর কি যখন রূহের জগৎ থেকে আল্লাহ বানাইছে তখন থেকে এরা ডাক্তার, নাকি দুনিয়াতে আসার পরে ডাক্তার? দুনিয়াতে আসার পরে। কথা বুঝতেছেন? না বুঝলে 100 বার বলবেন। আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না, আমি যেটা সঠিক রিসার্চ করেছি, গবেষণা করেছি সেটাই বলতেছি। কোরআন হাদিস টানা 4-5 দিন রিসার্চ করার পরে যেটা পেয়েছি সেটাই বলতেছি। তাহলে বলেন তো, পৃথিবীর যত হুজুর আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা আমাকে প্রমাণ করে দেখাই দেন যে 40 বছর আগে নবীর কাছে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে, জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছে। কোন হুজুর যদি প্রমাণ করতে পারেন, আমি 10টা প্রশ্ন দিব আপনাদেরকে, কিয়ামত পর্যন্ত যদি আপনারা দেখাইতে পারেন যে নবুয়তের 40 বছর আগে রাসূলকে এই জিনিসগুলো দান করছে, তাহলে আমি মনে করবো যে কি রাসূল রূহানি জগৎ থেকে ওই নবুয়ত প্রাপ্ত। রূহানি জগৎ থেকে নবীর উপরে কোরআন নাযিল হইছে, রূহানি জগৎ থেকে নবীর উপরে শরীয়ত নিয়ে আসছে, রূহানি জগৎ থেকে নবীর উপরে জিবরাইল আসছে। 24,000 বার, একবার দুইবার নয়, আমার নবীর উপরে 24,000 বার ওহী আসছে। কত হাজার বার? 24,000। এগুলা কি 40 বছরের আগে রূহের জগতে এবং দুনিয়ার জগতে, নাকি 40 বছর পরে?
কখন আসছে এগুলো? চলে গেছে। সর্ব বুখারী শরীফে আপনি বুখারী শরীফের ওহী অধ্যায়টা পরে দেখেন, সেখানে লেখা আছে সর্বপ্রথম ওহী আসছে রাসূলের কাছে দুনিয়ার জগতে 40 বছরে। কত বছরে? 40 বছর। 40 বছর আসছে। 40 বছর না? জি। এর আগে কি জিবরাইল নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে আসছে? এর আগে কি জিবরাইল নবীর কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী কোরআনের আয়াত নিয়ে আসছে? কোরআনের আয়াত নিয়ে আসে নাই। এজন্য আপনারা বুঝতে হবে, ভালো করে আলোচনা বুঝতে হবে, ভালো করে আলোচনা বুঝতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমাদের জন্য তোমাদের জন্য, আমাদের জন্য আমাদের ধর্ম বলতে আল্লাহ কি বুঝাইছে? তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম বলতে কি বুঝাইছে? এখানে যে কোরআনে যে বললো, তাহলে তো হিন্দুর লেগে হিন্দুর ধর্ম, বুদ্ধর লেগে বুদ্ধর ধর্ম, এটা কি সঠিক? সঠিক তো। আল্লাহ যে বললো যে তাদের জন্য তাদের জন্য, তোমাদের জন্য তোমাদের ধর্ম, তার মানে বুঝতে হবে এখানে যে তাদের জন্য তাদের বেঠিক ধর্ম, তাদের জন্য তাদের বেঠিক ধর্ম, আর আমাদের জন্য আমাদের সঠিক ধর্ম। ঠিক কিনা যেটা বলে? আলোচনা আগে ভালো করে বুঝতে হবে। আল্লাহ কোন প্রসঙ্গে কথা বলেছেন সেটা বুঝতে হবে। আল্লাহ কোন প্রসঙ্গে বলেছেন মসজিদের ধারে কাছে আইও না নামাজের, প্রসঙ্গটা বুঝতে হবে। তো আহমদুল্লাহ হুজুর কোন প্রসঙ্গে বলেছেন, কোন প্রশ্নের উত্তরে বলেছেন, সেটা ভালো করে বুঝতে হবে। না বুঝে যদি চিলে কান নিয়েছে দূর দিলে কাজ হবে। বলতেছিলাম নবী হচ্ছে আমার নবী, আবার বলতেছি আমার নবী রুহের জগতে স্বীকৃতিপ্রাপ্ত নবী ছিলেন। আমার নবী কি ছিলেন? মায়ের গর্ভের মধ্যে নবী ছিলেন। আমার নবী দুনিয়ার জগতে নবী। আমার নবী কবরের জগতে নবী হিসাবে এখন হায়াতুন নবী হিসাবে জিন্দা শুয়ে আছে। আমার নবী কি আছে? আমার নবী শুয়ে আছে, এবং আমার নবী হাসরের মাঠে নবী হিসাবে শাফাত অধিকার নিয়ে আসবে। তাহলে 5টা জগতে নবী ছিলেন, কিন্তু নবুয়ত কখন চালু হয়েছে? রুহের জগতে নবুয়ত চালু হয় নাই। রুহের জগতে নবুয়তের ওহী কোরআন শরীয়ত আল্লাহ নবীর উপরে দেয় নাই। এবং মায়ের গর্ভের জগতে নবীকে নবী ছিল, কিন্তু তখন মায়ের গর্ভের জগতে নবীকে কোরআন হাদিস এবং কি করে নাই? ওহী জিবরাইল পাঠায় নাই। ঠিক কিনা? তাহলে বুঝতে হবে নবী এক জিনিস, নবুয়ত আরেক জিনিস। যেমন বলেছিলাম যে রাসূল 25 বছর বয়সে বিবি হাদিজার কে উনাকে 40 বছর বয়সে বিয়ে করছে। উনি কি রুহের জগতে বিয়ে করছে নাকি দুনিয়াতে আসার পরে? তাহলে এটা কিসের আলোচনা? দুনিয়ার আলোচনা। কিসের আলোচনা? দুনিয়ার আলোচনা। তাহলে আমরা এখান থেকে দলিল পাইলাম যে তো উনি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যে বিয়ে হবে, এটা রুহের জগৎ থেকে আল্লাহ লিখে রাখছে। কি করছে? লিখে রাখছে, ঘোষণা দিয়ে রাখছে। কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে, এটা সরাসরি আল্লাহ ঘটাইছে দুনিয়াতে। কোথায় ঘটাইছে? দুনিয়াতে ঘটাইছে। তো ঠিক তেমনি ভাবে নবীর নবতের যে নবী, যে এটা রুহের জগৎ থেকে আল্লাহ মনোনীত করে রাখছেন। এই জন্য নবীর নাম হচ্ছে নবী মুস্তফা। মুস্তফা মানে কি? মনোনীত করে রাখা। আর মুস্তফা মানে কি? সিলেকশন, নির্বাচন করে রাখা। তো নবী যে 40 বছর নবুয়ত পাবে এবং উনি যে দুনিয়াতে আইসা ইসলাম প্রচার করব, এবং উনি যে সেরা নবী, এটা রুহের জগৎ থেকে আল্লাহ মনোনীত করে রাখছে, নির্বাচন নিরীক্ষণ করে রাখছে। আর সেটা বাস্তবায়ন করেছেন, সেটার দায়িত্ব শরীয়তের প্রচারের দায়িত্ব, ইসলাম প্রচারের দায়িত্ব, এবং নামাজ রোজা প্রচারের দায়িত্ব, ইসলামের সঠিক কথা প্রচারের দায়িত্ব। এই যে এটাই দায়িত্বগুলা, এই ওহীগুলা, এই কোরআন গুলাই হচ্ছে নবুয়ত। আর এটা রুহের জগতে দেয় নাই, এটা দিয়েছে দুনিয়ার জগতে। তাও 40 বছরের আগে দেয় নাই, 40 বছরের পরে দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে যে স্কুল কলেজ ভার্সিটি বই লেখা আছে রাসূল 40 বছরে নবুয়তের দায়িত্ব পাইছে, এটা কি সঠিক না বেঠিক? সঠিক। দেখি সঠিক না বেঠিক? সঠিক। যারা বুঝে না ওদের মাথা বেঠিক, ওদের জ্ঞান নলেজ বেঠিক। যারা বুঝে না নবুয়ত কি জিনিস, যারা বুঝে না ওদের নলেজে বেঠিক। কিন্তু নবুয়ত যে 40 বছর পাইছে এটা সঠিক। কয়েকটা দলিল দিচ্ছি আমি এখানে, যেহেতু সময় সংকীর্ণ। দলিল নেন এখানে তিরমিজি শরীফের 3632 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তার নবুয়ত শুরু হয়েছে 40 বছরে। দায়িত্বটা দিলেন। আল্লাহ বলেছেন, হে নবী আপনি প্রচার করেন, আজ থেকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে আমি নবুয়ত পূর্ণ করলাম। কি পূর্ণ করলাম? আজ থেকে নবুয়ত, ইসলাম, কোরআন প্রচার করা এবং এগুলো সিদ্ধান্ত চালু করে দিলাম। আপনি আজ থেকে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আত্মীয়স্বজন, আপনার উম্মতদেরকে কি করেন? নবুয়তের দায়িত্ব প্রচার করেন। কি করেন? নবুয়তের দায়িত্ব প্রচার করেন। অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে। বুখারী শরীফের 5909 নম্বর হাদিস খুলে দেখেন, স্পষ্ট লেখা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে বাসাহুল্লাহু আলা রাসি 40 সানা, 40 বছরের রাসূলকে নবুয়তের দায়িত্বটা, জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার যে দায়িত্বটা, এটা রাসূলকে দিয়ে দেওয়া হয়েছে 40 বছরে। যে হে নবী আপনি
এইভাবে করলে আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে সিরাতে মুস্তাকিম দেখাইতে পারবে। সূরা ইয়াসিনের মধ্যে আসছে ওয়ানিয়াবুদুনি হাযা সিরাত মুস্তাকিম, আমার ইবাদত করাটাই হচ্ছে এটাই সিরাতে মুস্তাকিম। তাহলে এখানে নবুয়ত, নবী আর নবুয়ত দুইটা কিন্তু আলাদা জিনিস, রাসূল আর রিসালাত দুইটা কিন্তু আলাদা জিনিস, বুঝতে হবে। যেমন ওটা বলছিলাম যে কোরআন আর কোরআনে হাফেজ দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা ব্যক্তি, একটা ছেলে, সে কোরআনে হাফেজ হয় নাই, তখন তাকে হাফেজ বলবে? কিন্তু সে যে হাফেজ হবে রুহের জগতে কি আল্লাহ লিখে রাখছে, কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে, এটা পরিপূর্ণ তার সিনার মধ্যে দেওয়া হয়েছে। কখন? রুহের জগতে নাকি দুনিয়ার জগতে? পানির মতো বোঝাচ্ছি, না বুঝলে বলবেন, প্রশ্ন করবেন। যারা দেখতেছেন বেশি করে ভিডিওটা শেয়ার করবেন জনগণকে সমাধানের জন্য। কিসের জন্য? সমাধানের জন্য। ইসলাম সমাধান চাই, ইসলাম কোন তোর দ্বন্দ্ব তর্ক বিতর্ক চাই না, সঠিকটা বলতে হবে। তো বলতেছিলাম যে হাফেজ রুহের জগতে হাফেজ হয়ে আইছে নাকি দুনিয়াতে? কিন্তু রুহের জগতে আল্লাহ 50,000 বছর আগে লিখে রাখছে, মনোনীত করে রাখছে, সিলেকশন করে রাখছে, নির্বাচন করে রাখছে, আর সেইটা পূর্ণ করছে দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। যারা আলেম হয়, সে কি আগে আলেম ছিল? জন্মের পরে আলেম নাকি লেখাপড়া করার পরে আলেম? মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, 40 বছরে অনেক মুহাদ্দিস মুফাসসির হয়, অনেকে ডক্টরেট অর্জন করে। সে কি রুহের জগৎ থেকে নিয়ে আসছে নাকি দুনিয়াতে আসার পরে? দুনিয়াতে আসার পরে 40 বছর অনেক ডক্টর ডিগ্রি, এমফিল ডিগ্রি এগুলো কি করে অর্জন করে? তাহলে এগুলো যে করে, এটা তো রুহের জগতে আল্লাহ ডিক্লেয়ার দিয়ে রাখছিল, কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে কখন? তার সেই জ্ঞান, সেই অভিজ্ঞতা, সেই গভীর নলেজ আল্লাহ দান করেছে তার পরিশ্রমের মাধ্যমে দুনিয়াতে, তার 35-40 বছর বয়সে যখন সে পরিশ্রম চেষ্টা করেছেন। তো ঠিক তেমনি আমার রাসূল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, গাড়ে হারার মধ্যে গিয়ে সেরা নবুয়তের জন্য আল্লাহর কাছে কি করছেন? যে আল্লাহ আমারে শরীয়ত দান করো, আল্লাহ আমারে নবুয়ত দান করো, আল্লাহ আমারে এমন এমন দিক নির্দেশনা দাও যাতে করে আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে পথ দেখাইতে পারি। যা করছেন নবী সব উম্মতের জন্য করছেন, ঠিক কিনা? ঠিক। তাহলে বুঝতে পারছেন? তাহলে নবী একটা জিনিস আর নবুয়ত অবশ্যই একটা জিনিস। নবুয়তকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কারণ আমরা যেটা জানলাম পরিশেষে যে নবুয়ত মানে হচ্ছে কি, নবুয়ত এবং রিসালাত মানে হচ্ছে আল্লাহর ওহী এবং কুরআন নাজিল এবং শাফাত, শরীয়ত এবং ঈমান, ইসলাম এবং হেদায়েত এবং নূর এবং দ্বীন, সিরাতে মুস্তাকিম, সাবিলুল্লাহ, অর্থাৎ আল আমরু ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিল্লাহ। যা যা করলে জান্নাতে যাওয়া যায়, যা যা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, এই সব যাবতীয় এ টু জেড রাসূলের 23 বছরের পুরো জিন্দেগি, এই সবগুলো হচ্ছে নবুয়তের অংশ। কিসের অংশ? নবুয়তের অংশ। কিসের অংশ? নবুয়তের অংশ। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এটা নিয়ে আগে আশা করি আর কোনো সমস্যা আছে, আর কোনো দ্বন্দ্ব আছে? একজন হুজুর একজন হুজুর বিপরীত না, একজনের আলোচনা হচ্ছে রুহের জগতের আলোচনা। যেহেতু হাদিসে বলা হয়েছে ওয়াদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, রুহের কথা বলা আছে এখানে, তারপরে আর একটা পেশ লাগাইতেছে। রুহের কথা বলা আছে না, মানে কি রুহানি জগতে? তখন রাসূলের জিসিম মুবারক ছিল না, রাসূলের হাত মুবারক, চোখ মুবারক কোনো কিছু তো ছিল না, কিন্তু রুহের জগতের আলোচনা। আর শাইখ আহমদুল্লাহ যে উত্তরটা দিয়েছেন যে 40 বছর আগে নবীকে শরীয়ত প্রাপ্ত নবী ছিলেন না। কি ছিলেন না? নবী ছিলেন, কিন্তু শরীয়ত নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন না। 40 বছর আগে উনি বুঝাতে চাইছেন এটাই। আমি শাইখ আহমদুল্লাহকে বলবো আপনি জিনিসটা একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, আপনাকে 48 ঘন্টা আলটিমেট দেওয়া হয়েছে, এটা উনি ভুল করছে। আপনি 48 ঘন্টার জন্য না, আপনি যে সঠিক কথা বলছেন এটা একটু ব্যাখ্যা করবেন। কি করবেন? ব্যাখ্যা করবেন। আর তাহির হুজুরকে বলবো আপনি এটা এসে বাড়াবাড়ি করবেন না, কারণ আপনার বুঝার ভুল আছে। কি আছে? বুঝার ভুল আছে। এজন্য শাইখ আহমদুল্লাহকে আমি বলবো যে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যে আপনি আপনার কথার উপরে অটল থেকে আপনি একটু ব্যাখ্যা করবেন। যে আমি যে প্রসঙ্গে বলেছি সেটা হচ্ছে কি, যে রাসূল নবুয়ত 40 বছর আগে নবুয়ত প্রাপ্ত, শরীয়ত প্রাপ্ত, ওহী প্রাপ্ত এবং কুরআন নাযিলকৃত নবী ছিলেন না। নবী ছিলেন, কিন্তু তখন কি ছিল না? তার উপরে ওহী নাযিল করা হয় নাই। ওহী প্রাপ্ত, শরীয়ত প্রাপ্ত, দ্বীন ইসলাম, নতুন ধর্মপ্রাপ্ত, ইসলাম ধর্মপ্রাপ্ত নবী ছিল না। এটা কখন থেকে হয়েছে? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ যখন 40 বছর হওয়ার পরে দান করছেন, তখন থেকে তুমি শরীয়ত প্রাপ্ত, নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, হ্যাঁ, তারপরে দ্বীন ইসলাম প্রাপ্ত, তারপরে নবী ছিলেন। কথা বুঝতে পারছেন? তাহলে সর্বশেষ কথা হচ্ছে এটাই, দুইজনের দুই প্রসঙ্গে আলোচনা, দুই জগতের আলোচনা। ওনার আলোচনা হচ্ছে কি, নবুয়ত প্রাপ্ত ছাড়া নবী ছিল, তখন নবুয়ত দান করা হয়নি। পৃথিবীর কোন হুজুর, কোন মায়ের বেটা জন্ম হয় নাই যে এই কথা বলবে যে রুহের জগতে কোরআন নবীকে নাজিল করছে।
রুহের জগতে নবুয়ত দান করছে, রুহের জগতে ওহী 24,000 বার গেছে, রুহের জগতে কোরআন নাজিল হয়েছে, রুহের জগতে হালাল হারামের বিধান বলে দিছে। পৃথিবীর কোন হুজুর বলতে পারবে না। তাহলে নবুয়ত আছে কি নাই? অবশ্যই নবুয়ত আছে। তাহলে কোরআন হাদিসে যা বলা হয়েছে সবগুলাই সঠিক, কোরআনটা কি না ভুল না। কথাগুলো বারবার রিপিট করতেছি বোঝার জন্য। কিসের জন্য? বোঝার জন্য। বোঝার জন্য। কি জন্য? বোঝার জন্য। কথাগুলো বারবার ব্যঙ্গে দিচ্ছি, রিপিট করতেছি বোঝার জন্য। এবং উদাহরণ দিয়েছি, যেমন কোরআন নাজিল হয়েছে, কোরআন কিন্তু নাজিল হয়েছে একসাথে, লৌহে মাহফুজে কোরআন ছিল। কিন্তু আমরা যে দুনিয়াতে কোরআন পড়তেছি, এই কোরআন কি লৌহে মাহফুজে ছিল? মানে লৌহে মাহফুজ থেকে সরাসরি আমাদেরকে দিয়ে দিচ্ছে নাকি? আস্তে আস্তে নাজমান নাজমান দাহারান দাহারান আস্তে আস্তে করে রাসূলের 23 বছরের জিন্দগিতে 40 বছর পর থেকে ওহী নাজিলের মাধ্যমে পরিপূর্ণ করছে, আর সেটাকে বাইন্ডিং করে জমা করছে উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে কোরআন তো রূহের জগতে লৌহে মাহফুজে ছিল, কিন্তু 40 বছর পরে নবীর কাছে এটা দায়িত্বটা দান করা হয়েছে, এটাকে বলা হয়েছে নবুয়ত। তাহলে নবী এক জিনিস, নবুয়ত আরেক জিনিস, রাসূল এক জিনিস, রিসালাত আরেক জিনিস। আমার নবী যখন থেকে নবী তখন থেকে রাসূল, কিন্তু 40 বছরের আগে তিনি নবুয়ত পান নাই, রিসালাতের দায়িত্ব পান নাই। 40 বছরের পরে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পেয়েছেন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যারা বুঝতে পেরেছেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে বলবেন, এবং ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইসলাম শান্তি চাই, কোনো দ্বন্দ্ব চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।